আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি লেকচারে। আজকের লেকচারটি মূলত আমাদের লিন্টেল এবং সানশিটের ডিজাইনের ম্যাথ। অর্থাৎ আমরা কিভাবে লিন্টেল এবং সানশিটের রিইনফোর্সমেন্ট ডিজাইন এবং সেই সাথে সেটা ডাইমেনশনগুলো ডিজাইন করতে পারবো। তো তার আগে আমরা একটু ছোটখাটো থিওরি দেখে নেব। সেটা হচ্ছে আমাদের লিন্টেলটা আসলে কি? লিন্টেল মূলত বোঝায় আমাদের এ টাইপ অফ বিম অর হরিজন্টাল স্ট্রাকচারাল সাপোর্ট প্লেসড ওভার ওয়াল ওপেনিং। অর্থাৎ আমাদের যে ওয়াল থাকে এবং ওয়ালের ভিতরে যদি আমাদের দরজা এবং যে জানালাগুলো থাকে, ঠিক আছে? যে জানালাগুলো থাকে তার উপরে আমাদের হচ্ছে একটা এরকম হরিজন্টাল একটা স্ট্রাকচারাল সাপোর্ট থাকে যেটা মূলত কংক্রিট এবং রিইনফোর্সমেন্ট দ্বারা তৈরি। তো এই জিনিসটাকেই আমরা মূলত বলি লিন্টেল। এটার কাজ কি? ইট সাপোর্টস দ্য ওয়াল লোড অ্যাবভ দ্য ওপেনিং, সেফগার্ডস দ্য ডোর উইন্ডোজ beneath it, transfers imposed loads to the adjacent side walls and can sometimes serve as a decorative architectural element. অর্থাৎ এটা মূলত আমাদের উপরের যে লোডটা থাকে, এখানে তো আমাদের কি থাকে? ব্রিক ওয়ার্ক। তো এই ব্রিক ওয়ার্কের যে লোডটা, এই লোডটা হচ্ছে মূলত এই হচ্ছে নিজে নিয়ে সেটাকে ট্রান্সফার করে দেয়, ঠিক আছে? আর সেই সাথে এটা হচ্ছে আমাদের কি করে, আমাদের এটা ডেকোরেটিভ পারপাসেও ইউজ হয়। মেইনলি এটা লোড ট্রান্সফারের জন্যই কাজে লাগে, যে আমাদের অ্যাডজেসেন্ট যে সাইড ওয়ালগুলো আছে এই উপরের লোডটাকে নিয়ে সে সাইড ওয়ালগুলোতে পাঠিয়ে দেয়। অনেক সময় এই লিন্টেলগুলো আমাদের পাশে যে কলাম থাকে এই কলাম পর্যন্ত এক্সটেন্ড করা থাকে, যার ফলে লিন্টেলটা অনেকটা ছোটখাটো বিমের মতো কাজ করে। যখন লোডটা লিন্টেলের উপরে পড়ে, লিন্টেল সেই লোডটাকে কলামে ট্রান্সফার করে দেয়। দুই রকম লিন্টেল আসলে আছে। এখন আমরা দেখব সানশেডটাকে। এ হরিজন্টাল অর ভার্টিক্যাল আর্কিটেকচারাল কম্পোনেন্ট ডিজাইন টু রিডিউস হিট গেইন বাই ডিফ্লেক্টিং ডিরেক্ট সানলাইট দেয়ার বাই প্রিজার্ভিং দ্য ইনডোর এনভায়রনমেন্ট। সানশেড মূলত আমরা যদি বিল্ডিং এর একটা অংশ আঁকি, জায়গাটাতে জাস্ট দেখলে বুঝতে পারবো যে আমাদের যে সান রে যখন পড়ে, আমাদের এই সানশেডটা, আমাদের এই দিকটাতে যদি জানালা থাকে, ঠিক আছে, আমাদের এই সানশেডটা কি করে? ডিরেক্ট যে রোদের যে লাইটিং সেখান থেকে আমাদের রক্ষা করে। অনেক সময় এটা আমাদের বৃষ্টি থেকেও রক্ষা করে। সো এই সানশেড এবং লিন্টেল এই দুটো হচ্ছে আমরা আজকে ডিজাইন করা শিখবো। তার আগে আমরা লাস্ট টপিকটা দেখে নিই আমাদের থিওরি। সেটা হচ্ছে ফাংশন অফ লিন্টেল। আমাদের লিন্টেলের ফাংশন কি? সাপোর্ট দ্য ওয়াল অ্যাবভ দ্য ডোর উইন্ডো অ্যান্ড ওপেনিং। আমাদের উপরে যে ওয়াল থাকে তাকে সাপোর্ট দেয়, যেটা মূলত ডোর উইন্ডো এবং অন্যান্য ওপেনিং এর উপরে থাকে। দেন হচ্ছে আমাদের কাজ হলো প্রোভাইড এ সেফগার্ড অফ দ্য ডোর অ্যান্ড উইন্ডো। অর্থাৎ উপর থেকে যে লোডটা আসতেছে সেই লোডটার কারণে আমার ডোর বা উইন্ডোর যে ফ্রেম থাকে সেটা কিন্তু সরাসরি এক্সপোজ অবস্থায় থাকলে ভেঙে যেতে পারে। সো এই লিন্টেল থাকার কারণে সেই লোডটাকে সে ডানে বামে ট্রান্সফার করে দেয়, যার ফলে এই যে ফ্রেমটা থাকে ফ্রেমটা ভেঙে যায় না। দেন আমাদের আসতেছে ইউজ টু ট্রান্সফার অল ইম্পোজ লোড টু দ্য সাইড ওয়াল। এটা মূলত আসলে একই কথা। উপর থেকে লোড আসে এবং লোডটাকে কই পাঠিয়ে দেওয়া হয়? সাইড ওয়ালে পাঠিয়ে দেওয়া হয়। সামটাইমস ইউজ এস ডেকোরেটিভ আর্কিটেকচারাল এলিমেন্ট। অর্থাৎ মাঝে মাঝে এই লিন্টেলগুলোকে আর্কিটেকচারাল এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই অংশটুকু বিভিন্ন ধরনের কালার করে দেখতে যেন সুন্দর লাগে জানলার উপরে, সেভাবে ইউজ করে। এছাড়া আরো বিভিন্ন ধরনের ডেকোরেটিভ পারপাস আছে। তো এখন আমরা একটু লিন্টেলের ম্যাথ শুরুর আগে ম্যাথের একটা ছোটখাটো বেসিক দেখে নেব। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার লিন্টেল, ঠিক আছে? নিচে এটা হচ্ছে আমার জানালা, এটা হচ্ছে আমার জানালা এবং জানলার উপরে আমার একটা লিন্টেল দেওয়া আছে। আর এই পুরাটুকু হচ্ছে আমার একটা, এই যে এখানে হচ্ছে আমার একটা স্ল্যাব আছে, ঠিক আছে? এই অংশটা হচ্ছে আমার একটা স্ল্যাব আছে, এখানে স্ল্যাব আছে, এটা এই নিচের অংশটুকু জানালা, এটা হচ্ছে লিন্টেল। এখন আমি কি ভাববো? নর্মালি আমি চিন্তা করবো যে আমার এই লিন্টেলের উপরে লোড কিভাবে পড়বে। এই উপরে যতটুকু ওয়াল আছে, ঠিক আছে, এবং উপরে যে স্ল্যাবটা আছে, এটুকু স্ল্যাব এবং এটুকু ওয়াল, এই পুরো অংশের লোডটাই তো আমার এখানে লিন্টেলের উপর পড়বে। নর্মালি তো আমরা এইভাবেই চিন্তা করি, কিন্তু আসলে তা না। আসলে আমার লিন্টেলের উপরে লোড এভাবে পড়ে না, বরং আমার লিন্টেলের উপর লোড কিভাবে পড়ে? এটা পড়ে হচ্ছে অনেকটা ট্রায়াঙ্গুলার ভাবে, ঠিক আছে? এই যে এইভাবে ট্রায়াঙ্গুলার ভাবে আমার লোডটা আসলে পড়ে। এবং ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে এখানে যে আমরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা হয় হচ্ছে আমার 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে, ঠিক আছে? 45 থেকে 60 ডিগ্রির মধ্যে আমার এই অ্যাঙ্গেলটা থাকে। এবং এখানে কোন পোর্শনটা কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে হচ্ছে আমার এক্স অংশ দ্বারা বোঝানো হয় আমার এই লিন্টেলের অংশ থেকে একটা সার্টেন ডিস্টেন্স। এখানে এক্স বলতে বোঝানো হয় আমার এই সাইডে লিন্টেল অংশ থেকে একটা সার্টেন ডিস্টেন্স, এবং মাঝখানে এস কে বলা হয় হচ্ছে কাট অফ লেন্থ, ঠিক আছে? কাট অফ লেন্থটা কি? কাট অফ লেন্থ বলতে মূলত বোঝানো হয় যে আমার উপরে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের সাথে আমার লোড কন্ডিশনটা পুরোপুরি মিলে গেছে কিনা। যদি আমার স্ল্যাবের সাথে আমার লোড কন্ডিশনটা পুরোপুরি মিলে যায় তাহলে আমার জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়, ঠিক আছে? এইটুকু ডিস্টেন্স আমার এক্স, আবার এইটুকু ডিস্টেন্সও এক্স, মানে আমার কোনো এস নাই। এস নাই মানে মূলত বোঝাচ্ছে যে আমার এখানে স্ল্যাবের কোনো কাট অফ লেন্থ নাই। যখন আমার এরকম স্ল্যাবের কাট অফ লেন্থ, এই যে এরকম স্ল্যাবের কাট অফ লেন্থ থাকবে না, তখন কি হয়? তখন এই যে আমার যে একটা ট্রায়াঙ্গুলার মাঝখানে ছবিটা আঁকছি, এই ট্রায়াঙ্গুলার অংশে যতগুলো ব্রিক থাকে সেই ব্রিকের লোডটাই আমার ডিরেক্ট এই লিন্টেলের উপরে পড়ে। কিন্তু যখন আমাদের একটা কাট অফ লেন্থ তৈরি হয়ে যায়, মানে আমার জিনিসটা দেখতে এরকম হয়, এইটুকু হচ্ছে আমার এক্স, এইটুকু হবে হচ্ছে আমার এস, এবং এইটুকু হবে আমার এক্স। এর মাঝখানে একটা এস পরিমাণ কাট অফ লেন্থ আমার তৈরি হয়ে গেছে। এই এস পরিমাণ কাট অফ লেন্থের জন্য তখন কি হয়? তখন আমার এই টোটাল পোর্শনটারও লোড আমার এই লিন্টেলের উপরে পড়বে, এবং সেই সাথে আমার উপরে যে এই অংশটা আছে কাট অফ লেন্থ, এই পরিমাণে যেটুকু স্ল্যাব আছে এবং সেই স্ল্যাবের উপরে আরো যত ধরনের লোড আছে সেগুলোর লোডও আমার এই লিন্টেলের উপরে পড়বে। তখন বোঝা গেছে? অর্থাৎ এই কাট অফ লেন্থ না থাকলে জাস্ট আমার ব্রিক লোডগুলো পড়তেছে এই লিন্টেলের উপরে, আর কাট অফ লেন্থ যদি থাকে তখন আমার এখানে কাট অফ লেন্থের যেটুকু স্ল্যাব থাকে সেই স্ল্যাবের লোডটাও আমার এই লিন্টেলের উপরে পড়বে। সেভাবে আর কি আমার ক্যালকুলেশনগুলো করতে হবে।
তো আমরা যদি আরেকটু থিওরিটা এখানে ভালো মতো দেখি, যেখানে বলা আছে যে when a lintel is placed over an opening, the masonry wall above it does not transfer the entire load directly downwards. The load distribute outward as an angle due to arching অ্যাকশন অফ দ্য মেসনারি। ঠিক আছে, মানে আর্চিং এর কারণে মূলত আমাদের এই যে অ্যাঙ্গেলে লোডটা আসলে আসতেছে, আমাদের কিন্তু ডিরেক্ট যে সোজা নিচে রেক্ট্যাঙ্গুলার ভাবে ওইভাবে লোড আসে না। এখন সেই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা মূলত আমাদের টিপিক্যালি রেঞ্জেস বিটুইন 45 to 60। ঠিক আছে, নর্মালি আমরা এটাকে 60 ধরেই সবসময় ম্যাথটা করি। দিস ক্রিয়েটস এ ট্রায়াঙ্গুলার লোড ডিস্ট্রিবিউশন অন দ্য লিন্টেল। মানে আমি যখন এখানে লোড ক্যালকুলেশন করবো, এই যে আমার যে একটা ট্রায়াঙ্গুলার অংশ আসছে, এটারই তো এরিয়া দিয়ে দেন আমার লোড ক্যালকুলেশন করতে হবে, এই জন্য একটা ট্রায়াঙ্গুলার লোড ডিস্ট্রিবিউশন বলছে। এরপরে আমার হচ্ছে স্ল্যাব লোডিং কন্ডিশনটা বলছে, যেটা আমি এতক্ষণ বুঝালাম, যে কাট অফ লেন্থ, উপরে যদি আমার কাট অফ লেন্থ 0 হয়, এস ইকুয়ালস টু 0, তাহলে নো স্ল্যাব লোড ইজ ট্রান্সফার্ড অ্যান্ড দ্য লিন্টেল অনলি ক্যারিজ দ্য ট্রায়াঙ্গুলার ওয়াল লোড। অর্থাৎ এখানে যদি আমার 0 আসতেছে, তাহলে এখানে জাস্ট খালি আমার ব্রিকের যে লোড সেটা আমার ক্যালকুলেট হবে, আর যদি এখানে লেন্থ থাকে তাহলে আমার স্ল্যাবের লোডটাও ক্যালকুলেট হবে। তো আমরা এখন সেগুলো কিভাবে কি করবো সেটা আমরা ফার্স্টে ম্যাথটা দেখি, শুরু করতে পারি। তো ফার্স্টে ম্যাথে কি বলছে দেখি, ডিজাইন এ লিন্টেল ওভার এ উইন্ডো দ্যাট ইজ 6 feet wide, দ্য ওপেনিং ইজ লোকেটেড অ্যাট লেফট ওয়াল পজিশনড 2 feet ফ্রম দ্য ওয়ান অফ দ্য কর্নার, দ্য হাইট অফ দ্য ওয়াল অ্যাবভ দ্য ওপেনিং ইজ 6 feet। এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমার সেই জানালাটা, জানলার উইড হচ্ছে 6 ফিট এবং জানলা থেকে ওয়ালের হাইটও 6 ফিট এবং রুমের একটা কর্নার থেকে 2 ফিট দূরে এটা অবস্থান করতেছে এবং থিকনেস অফ দ্য ওয়াল ইজ 10 ইঞ্চ। এই থিকনেসটা কেন লাগবে? আমার ওয়ালের যে থিকনেসটা থাকে ওই সেম পরিমাণ থিকনেস দিয়েই আমার হচ্ছে লিন্টেলের উইডটা হয়। ঠিক আছে, আমার লিন্টেলের উইডটাও এর মানে 10 ইঞ্চ করতে হবে। দ্য স্ট্রাকচারাল ডিজাইন মাস্ট ইউটিলাইজ 50 গ্রেড রিনফোর্সমেন্ট অ্যান্ড কংক্রিট অফ 300 পিএসআই। এটা 300 না, এটা আসলে হবে 3000। ঠিক আছে, একটা শূন্য কম আসছে, 3000 পিএসআই। দ্য ইন্টার ক্যালকুলেশন শুড বি পারফর্মড ইউজিং দ্য ডাব্লিউএসডি মেথড। তাহলে আমরা একটু হিসাবটা করে ফেলি, এটা যেহেতু সবকিছু দেওয়া আছে। ফার্স্টে আমাদের স্প্যান লেন্থ করতে হবে, অর্থাৎ আমাদের যে লিন্টেলটা আমরা ইউজ করবো সেই লিন্টেলটা আমাদের সাইজ কতটুকু হবে। তো লিন্টেলের ন্যূনতম সাইজ, যেটা লোয়েস্ট সাইজ, সেটাকে মূলত করতে হলে আমার জানলার সাইজ প্লাস হচ্ছে আমার দুই সাইডে হাফ ফিট করে যোগ করতে হবে। ডান সাইডেও হাফ, বাম সাইডেও হাফ, টোটাল আসতেছে 7 ফিট। এটা কিন্তু আমার যে করতে হবে এমন না, আমি যদি চাই আমার এটাকে পুরো রুম জুড়ে আমি করতে পারবো। ঠিক আছে, আমি চাইলে এটাকে পুরো রুম জুড়ে করতে পারবো। যদি আমার এখানে রুমের ডাইমেনশন দেওয়া থাকতো, আমার ইচ্ছা করলে আমি পুরো রুম জুড়ে এটাকে দিতে পারতাম, কিন্তু আমার রুমের ডাইমেনশন দেওয়া নেই এবং নর্মালি আমার এখন এখানে ম্যাথের জন্য করতেও হচ্ছে না। সো আমরা এটা করলাম না, আমরা কি করছি, আমরা জাস্ট 6 ফিট প্লাস হাফ ফিট যোগ করে দিলাম, 7 ফিট। এরপরে আমার আসতে হচ্ছে উইড আমি বলছিলাম কি, আমার ওয়ালের যা থাকবে তাই, ওয়ালের 5 ইঞ্চি হলে 5, 10 হলে 10, তো এখানে 10 আছে। তো এখন আমরা হচ্ছে স্টেপ 2 দেখবো, ডিটারমাইন লোড ডিস্ট্রিবিউশন স্ল্যাব ভার্সেস ওয়াল লোড। এখানে মূলত আমরা হচ্ছে এখন বের করব আমাদের এক্স এর ভ্যালুটা। সো এক্স এর ভ্যালুটা বের করবো কিভাবে, আমরা যদি উপরের চিত্রটা একটু রিক্রিয়েট করি, এই যে এই চিত্রটা, ঠিক আছে, এই চিত্রটা আমরা রিক্রিয়েট করবো। সো এই চিত্রটা যদি রিক্রিয়েট করি, আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যদি আমার স্ল্যাব হয়, এখান থেকে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, এদিকেও 60, এইদিকেও 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার যে লোডিং কন্ডিশনটা সেটা যাবে। আমার এক্স এর ভ্যালু কোনটা? এক্স এর ভ্যালু হচ্ছে আমার এই অংশটুকু, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। এবং আমার হাইট কত? হাইট হচ্ছে আমার প্রশ্নে দিয়ে দিচ্ছে ওয়ালের হাইট, আমার উপর থেকে আর কি, এই যে এই অংশটা ওয়ালের হাইট আমার হচ্ছে জানালার উপর থেকে, এটা হচ্ছে 6 ফিট। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে যদি আমি একটা লাইন টানি, আমি হচ্ছে tan 60 ডিগ্রি ইউজ করতে পারবো। tan 60 ইজ ইকুয়ালস টু আমার কি, লম্ব বাই ভূমি। লম্ব কত আমার এখানে? লম্ব হচ্ছে 6, আর ভূমি কত? ভূমি হচ্ছে x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করলে পেয়ে যাব হচ্ছে 3.5 ফিট। ঠিক আছে, এক্স এর ভ্যালু, তাহলে এই এক্স এর ভ্যালু পাইছি এবং আমার এই এক্স এর ভ্যালু এবং এই এক্স এর ভ্যালু দুইটাই হচ্ছে সমান আমার গেল। এখন তাহলে আমার লাগবে কি, মাঝখানে যে এস এর ভ্যালু ছিল সেটা। সো এস এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে এল মাইনাস 2x। এল মানে হচ্ছে আমার টোটাল যে লেন্থটা আছে, ঠিক আছে, টোটাল যে আমার লিন্টেলের লেন্থ, টোটাল লিন্টেলের লেন্থ ছিল আমার কত? 7 ফিট এবং 2x মানে হচ্ছে এক্স এর ভ্যালুকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 3.5 ইন্টু 2, তো কত হলো? 7 মাইনাস 7 0। এর মানে অ্যাকচুয়ালি এখানে কোনো গ্যাপ নেই, বরং এটা হচ্ছে সরাসরি মিলে গেছে আর কি, এখানে ট্রায়াঙ্গুলার লোড তৈরি হয়ে গেছে। সো সরাসরি মিলে যাওয়ার মানে কি, সিন্স s is equals to 0, the load closes exactly at the roof level, therefore no uniformly distributed load from slab is imposed on the lintel। অর্থাৎ আমার এটার উপরে কোনো স্ল্যাবের লোড আর আসবে না। কেন আসবে না? কারণ এই যে আমাদের কি জিনিসটা এরকম সরাসরি লেগে গেছে। যদি জিনিসটা ফাঁকা থাকতো, জিনিসটা যে এরকম থাকতো, তাহলে যে এইটুকু অংশ আমার কাট অফ লেন্থ হতো এবং এইটুকু অংশর স্ল্যাবের যে লোড সেটা আমার পড়তো আমার যে লিন্টেল আছে তার উপরে। সো আমাদের এখন একটু ইজি হয়ে গেল, ক্যালকুলেট দ্য ওয়াল লোড অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। তাহলে আমরা এখন এইটুকুর জাস্ট খালি ওয়াল লোডটা বের করবো। তো ওয়াল লোডের জন্য কি, ফার্স্টে আমরা হচ্ছে এরিয়াটা বের করি, হাফ ইন্টু ভূমি, এটুকু হচ্ছে আমার 7 ফিট আর উচ্চতা হচ্ছে আমার 6 ফিট, তাহলে এটা দিলাম, আমি ওয়ালের যে এরিয়া সেটা পেলাম। এখন আমার ওয়ালের থিকনেস লাগবে 10/12, 10 ইঞ্চি ছিল থিকনেস, তাহলে আমি ওয়ালের এরিয়া, সরি ওয়ালের ভলিউম পেয়ে গেলাম। এটাকে আমি 120 অর্থাৎ ব্রিকের যে ইউনিট ওয়েট সেটা দিয়ে গুণ দিলাম, তাহলে আমার ওয়ালের লোডও শেষ। এখন এই লোডটা কিভাবে কাজ করবে এর উপরে? ইউডিএল আকারে। ঠিক আছে, তাহলে আমি 7 দিয়ে ভাগ করে 300-তে নিলাম, অর্থাৎ এটা আমার এখন ইউডিএল আকারে কাজ করতেছে। দেন আমার এই ইউডিএল থেকে আমি এখন কি করব, আমার হচ্ছে সিম্পলি সাপোর্টের হিসাব করে WL²/8 এই ফর্মুলা দিয়ে আমরা 1.8375 কিলো পাউন্ড ফিট বের করে নিলাম মুভমেন্টের ভ্যালু। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ডিজাইনিং কনস্ট্যান্ট, যেহেতু WSD মেথড, এন, এফএস, এফসি,
ঠিক আছে? এগুলা বের করে আর, কে এবং জে। আমি বিস্তারিত বুঝালাম না। আশা করি আপনারা এই জিনিসগুলো পারেন। কারণ আমি বিগত যত ম্যাথগুলো দেখিয়েছি সব জায়গায় আমি WSD ম্যাথগুলোর বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেখিয়েছি যে কিভাবে করতে হয়। সো দেন আমাদের হচ্ছে ডেপথ চেক। সো ডেপথ চেকটা আমাদের এখন দিতে হবে যে আমাদের এটা আসলে কতটুকু সাইজের বানাতে হবে। m = ½ fc jkbd²। সো এখানে আমরা সব ভ্যালুগুলো বসালাম এবং এই সাইডে খেয়াল করতে হবে আমাদের কিন্তু কিলো পাউন্ড ইঞ্চিতে ভ্যালুগুলো বসাতে হবে। ঠিক আছে? আমাদের কিন্তু এখানে ফিট রাখা যাবে না। এখানে আমাদের মাস্ট ইঞ্চি রাখতে হবে। হাফ ইন্টু তো যা ভ্যালু ছিল সব বসাইছি এবং d²। এখান থেকে আমার ডির ভ্যালু আসছে 3.14। আমরা এটাকে রাউন্ড ওভার করে 3.5 নিয়েছি ফর সেফটি। মানে এটা হচ্ছে আমার ডি রিকোয়ার্ড এবং আমাদের তাহলে রাউন্ড ওভার করে এই পরিমাণ আমরা যে ডেপথটা সেটা রাখলাম, ইফেক্টিভ ডেপথ। এখন আমাদের হচ্ছে কি রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। তো রিইনফোর্সমেন্টের সূত্র হচ্ছে AS = m/FSJD। ভ্যালুগুলো বসালাম। ঠিক আছে? এখানে যে এই ভ্যালুটাই বসাতে হবে ইনটু 12 ডিভাইডেড বাই 20 ইনটু 0.84874 ইনটু 3.5। সবকিছু বসালে আমাদের হচ্ছে রিইনফোর্সমেন্টের যে এরিয়া সেটা চলে আসলো। এখন এই এরিয়াতে আমরা কয়টা বার দিতে পারবো সেটা আমাদের ভাবতে হবে। আমরা এখানে দুইটা 4 নং বার দিলাম, অর্থাৎ 2 ইনটু 0.2 করলে কত আসে? 0.4 ইঞ্চি স্কয়ার, যেটা আমার 0.36 এর চেয়ে বেশি, অর্থাৎ এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে আমরা কি করব? শেয়ার চেক। সো শেয়ার চেকে আমাদের দেখতে হবে যে আমার ডেভেলপ শেয়ার কত এবং আমার অ্যালাউয়েবল শেয়ার কত। ডেভেলপ শেয়ারের জন্য সূত্র হচ্ছে WL/2 মাইনাস WD। ভ্যালুগুলো সব বসালাম, আসলে হচ্ছে 962.5। অ্যালাউয়েবল শেয়ারের জন্য 1.1 ইনটু √f'(CBD)। এখানেও ভ্যালুগুলো বসালাম এবং এখানে আমার ভ্যালু আসলে হচ্ছে 2108.7। ঠিক আছে? এখানে একটু খেয়াল করার বিষয়, বি এর ভ্যালু কোনটা? বি হচ্ছে আমার যে নিচে যে বেস, ঠিক আছে, সেটার ভ্যালু, যেটা আর কি আমার ব্রিক ওয়ালের যে আমার সাইজটা 10 ইঞ্চি সেটা। সো এখানে আমাদের ভ্যালু থেকে দেখলাম যে আমার অ্যালাউয়েবল ডেভেলপের চেয়ে অনেক বেশি। ঠিক আছে? অনেক বেশি, অর্থাৎ আমার কি ডিজাইনটা সেফ। এখন আমি করবো হচ্ছে আমার ডিটেলিং। তো ডিটেলিং এ কি আমি যেখানে কি পেয়েছিলাম, আমি এখানে পেয়েছিলাম হচ্ছে আমার দুইটা কি বের করতে হবে, দুইটা হচ্ছে 4 নং বার আমরা ইউজ করব। তো সেটা আমরা এই যে এখানে ইউজ করতেছি। ঠিক আছে? দুইটা 4 নং বার নিচে এবং দুইটা 3 নং বার উপরে। এটা হচ্ছে বাই ডিফল্ট। আমরা বিমের সময় করেছিলাম যে আমাদের কি, আমরা যখন সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম ডিজাইন করি তখনও কিন্তু আমরা আসলে উপরে রড দিই সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা। তো সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 3 নং বার। সো উপরে আমরা 3 নং বার দিয়ে দিচ্ছি বাই ডিফল্ট, আর লোয়েস্ট হচ্ছে নিচে এটা। এখন আমাদের মোটামুটি সব শেষ। খালি আমাদের হচ্ছে যে হাইটটা এখন জানতে হবে, হাইটটা কত। তো আমাদের ইফেক্টিভ ডেপথ যে থাকবে, ইফেক্টিভ ডেপথের সাথে 1.5, ঠিক আছে, যোগ করলে আমার যে লিন্টেল আছে এটা টোটাল হাইট পাবো, কারণ 1.5 হচ্ছে এটার সিসির ভ্যালু। সো এটার সিসির ভ্যালু হচ্ছে আমার 1.5। সো ডি কত ছিল? 3.5 প্লাস 1.5, তাহলে টোটালটা হলো 5 ইঞ্চি। বুঝা গেছে? এটা হচ্ছে আমার ব্রিকের সাইজ, এজন্য এটাও সেম। আর বাকি সব তো বললামই। সো এটাই ছিল এই ম্যাথ। এখন আমরা প্রবলেম 2 দেখব। প্রবলেম 2 তে আমাদের সেম জিনিস করতে বলছে, বাট সাথে হচ্ছে আমাদের সানশেডের ডিজাইনও করতে বলছে। ডিজাইন অ্যান্ড শো দ্য রিইনফোর্সমেন্ট ডিটেইলিং ফর এ লিন্টেল অ্যান্ড সানশেড। দ্য থিকনেস অফ দ্য লোড বিয়ারিং ওয়াল ইজ 10 ইঞ্চ। দ্য লাইভ লোড অ্যাক্টিং অন বোথ অফ দ্য স্ল্যাব অ্যান্ড সানশেড ইজ 40 psf. The height of the wall above the opening is 2.5 feet. ঠিক আছে? এটুকু 2.5 feet. And the sunshade has a projection length of 1.5 feet. এই যেটা হচ্ছে আমার প্ল্যান। ঠিক আছে? বিল্ডিং এর প্ল্যান। এটা হচ্ছে ওয়াল, সরি এটা হচ্ছে উইন্ডো, এবং উইন্ডোর সামনে একটা 1.5 ফিটের সানশেড আছে, লম্বা আর কি। The structural design must utilize concrete with a CS of 3000 psi and steel reinforcement 60,000 psi. Intercalculation and design should be performed using WSD. সব ইনফরমেশনগুলো এখানে এক্সট্রাক্ট করে রাখছি। ঠিক আছে? এবং সব ইনফরমেশনগুলো চিত্রেও দেখায় রাখছি। ঠিক আছে? যে আমার এটা কত 6 ফিট, আমার জানলা থেকে উচ্চতা কত 2.5 ফিট, স্ল্যাবের থিকনেস হচ্ছে 6 ইঞ্চ এবং আমার জানলার উচ্চতা হচ্ছে 5 ফিট এবং মাটি থেকে জানলার উচ্চতা হচ্ছে 2.5 ফিট। সবকিছু ইনফরমেশন আর কি মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। ওয়ালের থিকনেস হচ্ছে 10 ইঞ্চ। এই সাইডে সবগুলো ইনফরমেশন লেখা আছে। এরপরে ফার্স্টে আমরা করবো হচ্ছে লিন্টেল ডিজাইন, দেন আমরা করবো স্ল্যাব ডিজাইন, দেন আমরা করবো সানশেড ডিজাইন। তো স্টেপ 1-এ আমরা কি করতাম, ওই যে 6 ইঞ্চি 6 ইঞ্চি যোগ করতাম। আমার 6 ইঞ্চি যোগ করে আসলো হচ্ছে 7 ফিট, আর আমাদের ওয়ালটা ছিল হচ্ছে 10 ইঞ্চির, এজন্য আমার লিন্টেলের উইডো হবে 10 ইঞ্চি। এরপরে আমার আসতে হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন অ্যান্ড কাট লেন্থ, অর্থাৎ ওই এক্স এর ভ্যালু বের করতে হবে এবং এস এর ভ্যালু বের করতে হবে। তো আমরা সেম ট্যান থিটার সূত্রে আমরা যেভাবে বের করছিলাম, ঠিক আছে, সেভাবে বের করলাম। এক্স এর ভ্যালু আসছে হচ্ছে 1.44। তাহলে এস এর ভ্যালু এখন বের করবো। এস এর ভ্যালু সূত্র ছিল L মাইনাস 2x। তাহলে L হচ্ছে আমার টোটাল লেন্থ, এস 7 আর 2x হচ্ছে 20। এটা করলে আমার কি আসতেছে, করলে কিন্তু এবার আমার 0 আর আসতেছে না, এবার কিন্তু আমার আসছে 4.12। অর্থাৎ এখানে যে ছোট একটা পোর্শন এসেছে, এর উপরে যে স্ল্যাবটা আছে এবং সেই স্ল্যাবে যা যা লোড রাখা আছে সেই লোডটা এখন আমার এর ভিতরে কাজ করবে। বোঝা গেছে? অর্থাৎ এখানে আমার ব্রিকের লোডটাও কাজ করতেছে, সেই সাথে স্ল্যাবের লোডটাও এখন যোগ হবে। তো আমরা এখন স্ল্যাবের লোডটার জন্য এবং ব্রিকের লোডটার জন্য ফুল ক্যালকুলেশনটা দেখবো। এটা একটু ভালো মতো দেখবেন, এই জায়গাটা বোঝাটাই মেইন। এই জায়গাটা বুঝতে পারলেই ম্যাথটা সবার জন্য ক্লিয়ার। তো ফার্স্টে আমরা হচ্ছে কি করবো, লোড ফ্রম দ্য ওয়াল, অর্থাৎ ওয়াল থেকে লোড কিভাবে আসছে সেটা দেখবো। এটার জন্য ফার্স্টে আমাদের কি দেখতে হবে, আমাদের হচ্ছে স্ল্যাবটা আসলে কি ধরনের স্ল্যাব এটা দেখতে হবে। প্রশ্নে যদি যাই ফেরত, স্ল্যাবটা হচ্ছে আমার কত 15x15 স্ল্যাব, ঠিক আছে, অর্থাৎ 15 ফিট বাই 15 ফিট, অর্থাৎ এটা হচ্ছে একটা স্কোয়ার শেপের স্ল্যাব। ঠিক আছে, বোঝা গেল, স্কোয়ার শেপের স্ল্যাব। সো স্কোয়ার শেপের স্ল্যাবে আমার লোড ডিস্ট্রিবিউশনটা হয় মূলত এইভাবে। এইভাবে বলতে কি, 4টা সাইডে, এটা হচ্ছে ওয়াল, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল, এটা একটা ওয়াল,
তো এখানে আমার 4টা সাইডে সমান পরিমাণ লোড ডিস্ট্রিবিউট হয়ে যায়। অর্থাৎ আমি যদি এর উপরে ধরলাম 100 পরিমাণ লোড দেই, তাহলে 100 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 25। তাহলে এই ওয়ালটা 25 লোড পাবে, এই ওয়ালটা 25, এই ওয়ালটা 25, এই ওয়ালটা 25। এভাবে যখন আমার স্কোয়ার স্প্যান থাকে তখন এভাবে লোডটা ডিস্ট্রিবিউট হয়। তো আমার এই ক্ষেত্রে কিন্তু এটা স্কোয়ার স্প্যানই, তো আমাদের লোডটাও এভাবে ডিস্ট্রিবিউট হবে। তো আমি যেটা বললাম সেটা কিন্তু আমার হচ্ছে লোড ফ্রম দ্য স্ল্যাবের অংশ। তো আমরা আগে ওয়ালটা ক্লিয়ার করে নিই। তো ওয়ালের ক্ষেত্রে আমি দেখতেছি যে কি দ্য ওয়াল এরিয়া ওভার দ্য লিন্টেল ফর্মে ট্রাপিজয়েড, মানে যে এখানে এখন কিন্তু আর ট্রায়াঙ্গেল নাই, এখানে আমার হয়ে গেছে কি একটা ট্রাপিজয়েড। সো ট্রাপিজয়েডের সূত্র কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে লম্ব দূরত্ব, যেটা কত 2.5। তাহলে আমার এখানে আসলো হচ্ছে 13.9 ফিট স্কোয়ার এরিয়া পেয়ে গেছি। তো এখানে আমরা দেখছি দ্য ওয়েট পার স্কোয়ার ফুট অফ 10 ইঞ্চ ওয়াল ইজ 120 ইন্টু 10 ইঞ্চ, মানে আমার 10 ইঞ্চ ওয়ালের উপরে আর কি পরিমাণ ব্রিকের যে লোড সেটা পড়বে। সো সেটা হচ্ছে 100 পিএসএফ। তাহলে আমাদের 13.9 ইন্টু 100 করলে আমার ওয়ালের যে লোডটা সেটা আমি পেয়ে যাচ্ছি। দেন আমার আসছে হচ্ছে লোড ফ্রম দ্য স্ল্যাব, যেটা আর কি কিছুক্ষণ আগে বুঝাচ্ছিলাম। সো এটার জন্য এখন কি করবো, আমার হচ্ছে টোটাল যে স্প্যানেল এরিয়া সেটা বের করলাম 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 4। ডিভাইডেড বাই 4 করলে আমি ধরে নিচ্ছি আমার এই সাইডটার লোড পেয়ে গেছি 56.25। এটা হচ্ছে আমার এই অংশটুকু পুরাটুকুর লোড। এখন এই ওয়ালের উপর লোড এবং এই ওয়ালে আমি ধরে নিচ্ছি যে আমার যে জানালাটা আছে সেটা এক্সিস্ট করতেছে। তো এখন আমাদের এখানে ডেড লোড নিতে হবে। ডেড লোড প্রশ্নে আলাদা করে কিছু দেওয়া ছিল না, অর্থাৎ ডেড লোড হবে হচ্ছে আমার স্ল্যাবের যে সেলফ ওয়েট আছে সেটা। তো স্ল্যাবকে হচ্ছে 6 ইঞ্চি থিকনেস ধরা হয়েছে। সো 6 ইঞ্চি থিকনেস দিয়ে আমার হচ্ছে স্ল্যাবের লোড ক্যালকুলেশন করলাম 56 ইন্টু 56.25। এটা হচ্ছে এরিয়া ইন্টু থিকনেস ইন্টু ইউনিট ওয়েট, এটা হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। সো এটা দ্বারা গুণ করলে আমি ওয়েট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার ডেড লোড সেই পুরো ওয়ালের উপরের স্ল্যাবের। দেন আমার আসছে লাইভ লোড, সেটা হচ্ছে আমার 56.25 ইন্টু 40, অর্থাৎ প্রত্যেকটা অংশে আমার 40 পিএসএফ লাইভ লোড ছিল প্রতি 1 স্কোয়ার ফিটে। তাহলে এখানে আমার আসতে হচ্ছে 2250। তাহলে টোটাল লোড ফ্রম স্ল্যাব, ঠিক আছে, ডেড ওয়েট এবং লাইভ লোডকে যোগ করলে টোটাল লোড ফ্রম স্ল্যাব, স্ল্যাব থেকে টোটাল লোড আসতেছে 6468.75 পাউন্ড। এখন আমাদের আরেকটু জিনিস যেটা দেখতে হবে, দ্য ওয়াল লেন্থ রিসিভিং দিস লোড, অর্থাৎ আমার যে ওয়ালটা আছে সেটা আমার আসলে এই লোডটা রিসিভ করতেছে কত। এখন আমরা জানি হচ্ছে এইটুকু হচ্ছে আমার কত, এইটুকু হচ্ছে আমার 15 ফিট, এবং সেই সাথে ওয়ালটা কিন্তু আসলে এখানেই শেষ হয় না। ওয়ালটা আসলে আমার লোডটা নেয় হচ্ছে এইদিকেও আরেকটু সামান্য যায়, অর্থাৎ পরের যে ব্রিকটা থাকে সেই ব্রিকের অর্ধেক পোর্শন পর্যন্ত এই ওয়ালটা সাপোর্ট হিসেবে কনসিডার করা হয়। মানে আরেকটা ব্রিক যে রাখছে সেই ব্রিকটা রাখার কারণে এই যে এখানে আমাদের অর্ধেক পরিমাণ লোডটা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্ধেক পরিমাণ লোডটা এখানেও চলে যাচ্ছে। এই জন্য আমার এই লেফট সাইড এবং রাইট সাইডে 5 ইঞ্চ যোগ করা হয়, ঠিক আছে। এই জন্য আমার এখানে হচ্ছে আসলে 15.83 ফিট লেন্থ জুড়ে এই ওয়ালটা আসলে লোড রিসিভ করতেছে। লোড পার ফুট অন দ্য ওয়াল কত আসে তাহলে? আমার টোটাল লোড হচ্ছে 6468 লিখছি এবং আমার ওয়ালের লেন্থও লিখে দিছি। এখন এটা দিয়ে ভাগ করলে আমার হচ্ছে প্রতি 1 ফুট ওয়ালে কতটুকু লোড আসতেছে সেটা আমি পেয়ে গেলাম 408.64। এখন আমাদের দেখতে হবে হচ্ছে এটা হচ্ছে কি প্রতি 1 ফুট ওয়ালের জন্য আমি পাইছি। এখন আমার লাগবে এস এর পরিমাণটা, এই এস এর ভ্যালুটা। এস এর ভ্যালু কত ছিল? এস এর ভ্যালু আমার ছিল হচ্ছে 4.12। তাহলে এখন আমি 4.12 দিয়ে গুণ করলাম। এই 408কে 4.12 দিয়ে গুণ করলে আমার ভ্যালু আসতেছে হচ্ছে 1684 পাউন্ড। বুঝা গেছে? তাহলে 1684 পাউন্ড হচ্ছে আমার অ্যাকচুয়ালি এইটুকু অংশের স্ল্যাবের যে লোড সেটা। তো আমি ওয়ালের লোডটা আগে বের করে রাখছিলাম 1390 এবং এখন আসছে 1684। এখন এই দুইটা যোগ করলে আমার টোটাল যে লোড সেটা আমি পেয়ে গেছি। এখন এই টোটাল লোডটাকে আমি হচ্ছে ইউডিএল এ কনভার্ট করে দেবো 7 ফিট দ্বারা ভাগ করে, কারণ আমার লিন্টেলের সাইজ ছিল 7 ফিট। তাহলে এখানে হচ্ছে আমার কি একটা 7 ফিটের ইউডিএল আসলো, সেটার ভ্যালু হচ্ছে 440 পাউন্ড পার ফিট আর কি। সো এইখান থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে এখন বের করতে হবে মোমেন্ট। তো মোমেন্ট বের করি, WL²/8 মোমেন্ট বের করলে আমার এটা আসলো ভ্যালু। এরপর আমার হচ্ছে WSD কনস্ট্যান্ট, ঠিক আছে, এখানে সূত্রগুলো বারবার লেখা হয়নি, NR KJ এই জিনিসগুলো ডিরেক্ট লেখা হয়েছে, আপনারা ওই যে সূত্র লিখে ক্যালকুলেশন করে নেবেন, আগের ম্যাথে সূত্রগুলো ছিল। দেন আমার আসছে হচ্ছে ডেপথ চেক, M = হাফ FC JK BD²। ভ্যালুগুলো বসিয়ে এখান থেকে আমরা ডেপথটা বের করে নেব। ডেপথ আসছে হচ্ছে আমার 4.007, উপরের দিকে রাউন্ড ওভার করে 4.5 নিলাম। এখন 4.5 এর সাথে কি করব, 1.5 ক্লিয়ার কভার যোগ করব, যোগ করলেই আমার চলে আসছে 6 ইঞ্চি, যেটা হচ্ছে আমার টোটাল হাইট, ঠিক আছে, টোটাল হাইট 6 ইঞ্চ এবং আমার ওয়াল কত ছিল 10 ইঞ্চির, এই জন্য এদিকে 10 ইঞ্চি হবে। সো আমার এই সিস্টেমটা শেষ। এখন আমার হচ্ছে রিইনফোর্সমেন্ট অ্যান্ড শেয়ার চেক। সো আমার হচ্ছে এখন রিইনফোর্সমেন্টটা বের করতে হবে কতটুকু, এরিয়ার ভ্যালু লিখলাম যে M/FSJD। তাহলে ভ্যালুগুলো বসালাম এবং বসানোর পরে আমার আসছে হচ্ছে 0.337। এখানে আমি কি করতে পারি, আমার দুইটা 4 নং বার ইউজ করতে পারি। তাহলে 0.2 ইন্টু 2 আসতেছে কত, 0.4, যেটা হচ্ছে আমার এটা হচ্ছে বড় ভ্যালু। দেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে শেয়ার চেক। তো শেয়ার চেকের জন্য কি ডেভেলপ শেয়ার আর হচ্ছে অ্যালাউয়েবল শেয়ার, সূত্র লিখছি, ডেভেলপ শেয়ার আসছে 1375 আর অ্যালাউয়েবল শেয়ার আসছে 2711। দেন আমি এখান থেকে বলতে পারতেছি যে আমার অ্যালাউয়েবল শেয়ারটা বেশি, এজন্য আমার এটা কি শেয়ারে ওকে থাকবে। এরপর আমার আসছে হচ্ছে পার্ট 2 সানশেড ডিজাইন। তো সানশেড ডিজাইনে আমাদের মূলত এই দুইটা জিনিস আমরা অ্যাজিউম করে নিই, ঠিক আছে, এই ইনফরমেশনটা প্রশ্নে দেওয়া ছিল এবং আমরা 4 ইঞ্চি এবং 3 ইঞ্চি এই জিনিসটা আমরা অ্যাজিউম করে নিছি। অ্যান্ড অ্যাজিউম করে এখন আমার কি করতে হবে, সেলফ ওয়েট এবং লাইভ ওয়েটটা ক্যালকুলেট করতে হবে। তো সেলফ ওয়েটটা ক্যালকুলেট করি। সেলফ ওয়েট হচ্ছে আমার কি, এটার যে এরিয়া সেটা, এটা এরিয়া সূত্রটা কি, যে 4 + 3/2 ইন্টু 1 ইন্টু, কিন্তু আমরা 18 দিব না, 1 দিব কেন,
কারণ আমরা হচ্ছে সেলফ ওয়েটটা হিসাব করি পার ফিটের জন্য, এজন্য আমরা 1 দিব। তো এটা করলে আমার আসছে কত 3.5। সো এই যে এখানে কিন্তু 3.5 লেখা আছে। এই 3.5 কে আমরা হচ্ছে 12 দ্বারা ভাগ করব ফিটে নেওয়ার জন্য। ঠিক আছে, 12 দ্বারা ভাগ করে ফিটে নিব এবং তার সাথে আমরা 150 গুণ করব, তাহলে আমি পেয়ে যাচ্ছি সেলফ ওয়েট, কারণ 150 হচ্ছে কি কংক্রিটের ইউনিট ওয়েট। দেন আমার লাইভ লোডের জন্য আমি লাইভ লোডে নিলাম পার ইউনিট পার ফিটে, সো এটা আসছে 40 পাউন্ড পার ফিট। এখন দুইটা ভ্যালু আমরা যোগ করলাম, যোগ করলে আমাদের আসছে হচ্ছে 83.73। এখন আমরা মোমেন্ট বের করব। তো মোমেন্টের সূত্র হচ্ছে ক্যান্টিলিভারের জন্য আলাদা, আগেরগুলোতে ছিল WL²/8, ক্যান্টিলিভারের জন্য WL²/2। সো WL²/2 লিখলাম, এখানে আমাদের ডাব্লুর ভ্যালু এটা বসাইছি 1.5² বসানোর পরে আমাদের পাউন্ড ফিটে চলে আসছে এবং এখান থেকে কিলো পাউন্ড ফিটে আসছে। এটাকে আরো 12 দিয়ে গুণ দিয়ে আমরা ইঞ্চিতেও নিতে পারি, পাউন্ড ইঞ্চি, তাহলে আমাদের এখানে 12 দিয়ে আর গুণ দেওয়ার প্রয়োজন পড়বে না, এখানে আবার 12 দিয়ে দিছি তো এটার প্রয়োজন পড়ে না। সো এখানে A=m/FSJD আমরা সূত্রগুলো বসালাম। এখানে আমাদের একটু খেয়াল করার বিষয় হচ্ছে ডির ভ্যালুটা। ডির ভ্যালু কত, আমাদের ইফেক্টিভ ডেপথ এখানে কত একটু খেয়াল করি। আমাদের এখানে ডির ভ্যালুটা কত, আমাদের এখানে ডির ভ্যালু মূলত যে ইনিশিয়াল অংশটা থাকবে আমাদের যে ইনিশিয়াল, সেখান থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিব। অর্থাৎ আমার এখানে ক্লিয়ার কভারটা অ্যারাউন্ড আমরা 1 ইঞ্চির কাছাকাছি একটা ভ্যালু ধরে থাকি আর কি। সো ইনিশিয়াল ভ্যালু থেকে আমরা 1 ইঞ্চি বাদ দিলাম, তাহলে এটা হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথের ভ্যালু। এখান থেকে আমি এএস এর ভ্যালুটা পাইছি এবং এটা থেকে আমার এখন বের করতে হবে যে আমার রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে। তো এটা আসলে খুবই কম, আমরা যদি খেয়াল করি 0.01768 ইঞ্চি স্কোয়ার, অনেক কম। তো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের মিনিমাম কতটুকু রড লাগবে সেটা দেখবো। তো এখানে আমরা বের করেছিলাম হচ্ছে আমাদের রড লাগবে 0.0178 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এবং আমাদের মিনিমাম রড লাগবে হচ্ছে 0.0018 বিটি ইন্টু 0.00, মানে এটা কি সূত্রে বসালাম। এখানে 12 হচ্ছে আমার, যেহেতু আমি এটা 1 ফিট স্ট্রিপ নিয়ে ডিজাইন করি, আর 4 হচ্ছে আমাদের যে ইনিশিয়াল ইঞ্চিটা ছিল সেটা। সো এটা থেকে আমি পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট। সো আমি দেখতে পাচ্ছি যে আমার মিনিমাম রিকোয়ারমেন্টটা এটা হচ্ছে কিন্তু অনেক বড়, এটা হচ্ছে 0.01, এটা হচ্ছে 0.08। সো আমার তাহলে এটাকে ইউজ করেই ডিজাইন করতে হবে। তো এটাকে ইউজ করে যখন আমি স্পেসিংটা বের করলাম, আমার স্পেসিং আসতেছে 15 ইঞ্চি, কিন্তু আমার স্পেসিংটা কিন্তু 12 ইঞ্চিতে লিমিটেড। একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি 3 নং বার ইউজ করছি আর কি, 3 নং বার ইউজ করছি। সো এখানে আমার স্পেসিং আসছে 15 ইঞ্চি, আমার কিন্তু আনতে হবে 12-র মধ্যে। সো এর চেয়ে ছোট তো কোনো বার নাই। সো আমার 12-তে আনতে গেলে জাস্ট ডিরেক্ট 12 ইউজ করতে হবে। এজন্য আমরা 3 নং বার 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার মেইন রডের জন্য ইউজ করছি। দেন আমার এখন আসছে হচ্ছে ডিস্ট্রিবিউশন রড। তো ডিস্ট্রিবিউশন রডের জন্য আমাদের যে ম্যাক্স স্পেসিং সেটা হচ্ছে 5T সূত্রটা। সো 5T যদি আমরা ইউজ করি, আমরা হচ্ছে 5T জন্য পাচ্ছি 20 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সো এই কেসেও আসলে আমরা ওই রকম কাজটা করতে পারি না, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই কেসটাতেও এত স্পেসিংটা আমরা আসলে ইউজ করতে পারি না। সো এখানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা যদি একটু নিচে খেয়াল করি, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ডট বলে, এই ডটের যে লাইনগুলো দেখা যাচ্ছে। তো এখানে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই পুরো ক্যান্টিলিভারের জন্য 2টা 3 নং বার এখানে আমরা ইউজ করছি, ঠিক আছে। এটা আমরা আসলে মিনিমাম কনসিডারেশন ধরে একটুখানি লামসাম আন্দাজভাবে লিখছি, এটা কিন্তু আমরা ডিরেক্ট কোনো ক্যালকুলেশন করিনি, ক্যালকুলেশন ছাড়াই এটা হচ্ছে আমরা ডিরেক্ট লিখছি, কারণ এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার। তো ডিস্ট্রিবিউশন বারের জন্য আর কি আমরা আর কতটুকু ক্যালকুলেশন করব। তো এখানে আমরা 2টা ভ্যালু দিচ্ছি, 2টা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বার, আর উপরে যে বারটা আছে এটা হচ্ছে আমার মেইন রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে আমি যে আগের ক্যালকুলেশনটা করছিলাম, এই যে এখানে সেটা হচ্ছে আমার কত ছিল 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার 3 নং বার, এই যেটা এখানে ডিস্ট্রিবিউশন বারে আমরা দিয়ে রাখছি। আর এটা হচ্ছে আমার আগের যে লিন্টেলের ক্যালকুলেশন ছিল সেটা। আর এটা হচ্ছে স্টিরাপের ক্যালকুলেশন, স্টিরাপটা যে নিচে করা হয়েছে। স্টিরাপের ক্যালকুলেশনের জন্য 3টা সূত্র আছে, এই 3টা সূত্র থেকে আমাদেরকে যেটা সবচেয়ে ছোট ভ্যালু হবে সেটা আমাদের নিতে হবে। ফার্স্টের সূত্র হচ্ছে 16 ইন্টু মেইন বার ডায়ামিটার, করলাম 8 ইঞ্চি আসছে। পরেরটা হচ্ছে 48 ইন্টু স্টিরাপ বার ডায়ামিটার। স্টিরাপ বারটা নর্মালি আমরা কোনটা ইউজ করি, আমরা স্টিরাপ বারে নর্মালি 3 নং বার ইউজ করি, ঠিক আছে। সো এই জন্য 3 ইউজ করা হয়েছে। আর এই মেইন বারে আমরা ইউজ করছিলাম হচ্ছে 4, এটা হচ্ছে কিন্তু আমার লিন্টেলের মেইন বার, এটা কিন্তু আমার সানশেডের না। সো 4 এখানে 3, তাহলে এটা আসছে হচ্ছে 18। আর লিস্ট ডাইমেনশন অফ দ্য লিন্টেল, আমার লিন্টেলের 2 দিকে ডাইমেনশন আছে না, একদিকে আমার কত, একদিকে হচ্ছে আমার 10 ইঞ্চি, আরেকদিকে আমার কত আসছিল 6 ইঞ্চি, ঠিক আছে। সো এই 6 ইঞ্চি হচ্ছে আমার লিস্ট ডাইমেনশন। তো লিস্ট ডাইমেনশনটা কত, 6 ইঞ্চি, এটা আমরা হচ্ছে এখানে লিখছি। 3টার মধ্যে আমার সবচেয়ে কম ভ্যালু আসছে কোনটা, কম আসছে হচ্ছে 6 ইঞ্চি। এর মানে আমার এই লিন্টেলে আমরা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার 3 নং বার ইউজ করবো স্টিরাপে, ঠিক আছে। সো আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের অ্যাকচুয়ালি সানশেড, লিন্টেলের স্টিরাপ এবং মেইন রিইনফোর্সমেন্ট এগুলাতে আমরা নর্মালি 3 নং বার ইউজ করে থাকি, আনলেস খুব বেশি পরিমাণে লোড আমাদের এর উপর না পড়ে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্টিরাপে আমরা আর কি অটো 3 নং বার বলতে পারবো, এখানে আমাদের ডিটেইলে কোনো ক্যালকুলেশন আপাতত দেখাতে হবে না। তো আশা করি ম্যাথগুলো আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো ধরনের কনফিউশন বা সন্দেহ বা প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।